পরিচিতি বেশি দিন নয়, এটা মনে হয় 5 বার দেখা হলো এই মাসে। কিছুদিন আগে, মাসের সামনে 2-3 মাস আগে একবার একটা দোকানে বসেছিলাম, তারপরে আরেকবার, তারপরে একবার হাওড়ায়, তারপর একবার এই কবি সাহিত্যিক সম্মেলন করেছে, তারপরে আজকে প্রগতিশীল জাতীয়তাবাদী সাহিত্য ও সংস্কৃতি মঞ্চ প্রতিষ্ঠা হচ্ছে আজকে 23শে মার্চ। অত্যন্ত বিদগ্ধ ব্যক্তি, শিক্ষিত সজ্জন মানুষরা এখানে উপস্থিত আছেন। আপনারা প্রগতিশীল, আপনারা জাতীয়তাবাদী, আপনারা সাহিত্য সংস্কৃতি মঞ্চের কর্মকর্তা, কার্যকর্তা এবং সমাজের প্রগতি পন্থার মানুষজন। আজকে আমরা বীর বিপ্লবী ভগৎ সিং তার মাল্যোর্পণের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করেছি। এবং আমি বসতে বসতে এই দাদার কথা ভাবছিলাম, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো ম্যাজিস্ট্রেট আর হবে যে দেশের জন্ম দিয়েছিলেন, যে বন্দে মাতরমের জন্ম দিয়েছিলেন, সেই দেশ আবার কিন্তু বণিকের মানদণ্ড দেখা দিচ্ছে রাজদণ্ড রূপে। বণিকরা, কোম্পানিরা, কর্পোরেটরা পায় হচ্ছে, দেশের জনগণের সাম্যতা, স্বরাজ্যতা, স্বাধীনতা বিনষ্ট হচ্ছে। ভগৎ সিং এর ফুল দিতে ভাবছিলাম যে ক্ষুদিরাম ভগৎ সিং মানুষরা এরা আত্মবলিদান দিয়েছিল, জীবন দিয়েছিল। আজও আমাদের দেশে ইকুয়ালিটি লিবার্টি প্রতিষ্ঠা হয়। আমি দাদার বক্তব্য শুনছিলাম। আমাদের গ্রামে প্রথম 1738 খ্রিস্টাব্দে জন্মেছিলেন রঘুনাথ মাহাতো, আর 1769 সালে যিনি বিদ্রোহ শুরু করেছিলেন রঘুনাথ মাহাতো, 1778 সালে যিনি ফাঁসি হয়েছিল, সেই রঘুনাথ মাহাতো ডাক দিয়েছিলেন আপন গাঁও আপন রাজ, দূর খেদাও ব্রিটিশ রাজ। এই সাহিত্যিক সংস্কৃতির সোপানের চিন্তা, চেতনা, নীতি, নৈতিকতা, মনুষ্যত্ব, মূল্যবোধ, দেশপ্রেম, মানবপ্রেম, সমাজপ্রেম যখন 1789 খ্রিস্টাব্দে ফ্রান্স রেভলিউশন ঘটেনি, তখন 1769 থেকে 1778 লড়াই করেছিলেন আপন রাজ আপন গাঁও, দূর খেদাও ব্রিটিশ রাজ, এবং আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্রিটিশরা খেতে চেয়েছে। আজকে ঋষি বঙ্কিমচন্দ্র নেই, কিন্তু ঋষি বঙ্কিমচন্দ্র ডেপুটি ম্যাজিস্ট্রেটের প্রকাশিত করেনি, গোপন ভাবে লেখনী ধারণ করেছিলেন। স্বাধীনতা সংগ্রামের বীজ তৎকালীন ভারতবর্ষে বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী মানুষের